নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা বেশ ভালো। এখানে দুটো প্ল্যানেটের কম্বিনেশন কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেছে। ফার্স্ট শনি এবং দ্বিতীয়টা হচ্ছে কেতু। আরেকটা প্ল্যানেটেরও কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে বুধ, কিন্তু সেটা কিছুটা, আমি সেটাকে ধরছি না, বুধকে বাদ দিয়ে দিচ্ছি। অত্যন্ত জোরালো হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শনির অবস্থান এবং কেতুর অবস্থান। আমি আজকের এই আলোচনাটা শুরু করার আগে, অর্থাৎ জুলাই মাস মকর রাশির কেমন যাবে শুরু করার আগে একটু জানিয়ে দিই যে এই যে শনির অবস্থান এবং এই যে কেতুর অবস্থান যখন পজিটিভ হয়ে যায়, এবং কেবলমাত্র কিন্তু শনি এবং কেতু পজিটিভ হয়ে রয়েছে তা নয়, একত্রীকরণের দ্বারাও কিন্তু রেজাল্ট দেবে। সেটা কি আমি একটুখানি জানাই, তারপর আমি আরম্ভ করছি। প্রথমে কেতুর কথা বলি, কেননা শনির কথা আমি বহুবার বলেছি, কেতুর কথা বলি। কেতুকে কিন্তু বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা। কারোর ছকের মধ্যে কেতুর নেগেটিভিটি আছে বা পজিটিভিটি আছে, ইম্প্যাক্ট আর কি, সেটা সম্পর্কে আমরা জানবো কি করে? কেতুকে ক্যালকুলেটিভ প্ল্যানেটও বলা হয়, ছায়া প্ল্যানেট বলা হয়। কেতু নিজস্ব কোনো প্রেডিকশন কখনো করতে পারে না। গ্রহের দ্বারা যদি প্রেডিকশন করা হয় তাহলে কেতুর দ্বারা কিন্তু কোনো প্রেডিকশন করা সম্ভব নয়। যে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে যেমন রাহু, যেমন সংখ্যাতত্ত্বকেও ব্যবহার করা হয়, সেরকম কিন্তু কেতুকেও ব্যবহার করা হয়। এখন এই কেতু একটা অদ্ভুত প্ল্যানেট, রাহুর ক্ষেত্রেও তাই, যার নিজের কিন্তু কোনো পাওয়ার নেই। সে যেই স্থানে, আমাদের যে 12টি ভাব রয়েছে, সেই ভাবের মধ্যে যেই ভাবটিতে বসে আছে, সেই ভাবের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল হয়ে যায়, আর যদি অধিপতি গ্রহ পাওয়ারলেস হয়ে যায় তাহলে কিন্তু কেতু বলহীন হয়ে যায়। এটা আমি অনেকবার বলেছি, কয়েক লক্ষবার তো বটেই। তাহলে সেই কেতু কিন্তু উচ্চস্থ হয়ে গেছে এবং সেই কেতু কিন্তু শনির রিফ্লেকশনে শনির ঘরেই বসে রয়েছে। সেই শনি কিন্তু উচ্চস্থ। শনি সম্পর্কে বলতে গিয়ে আমি কি বলেছি, যে শনি এমন একটা প্ল্যানেট, শনিকে আমরা সবাই ভয় পাই, কেননা সততাকে তো আমরা ভয় পাই। আমরা ভীষণ উচ্ছৃঙ্খল, তাই নিয়মানুবর্তিতাকেও ভয় পাই। তাহলে সততা, লিগ্যাল অ্যাক্টিভিটিস, আমার ডিসিপ্লিন, একে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি। শনি কিন্তু খুব বাস্তববাদী এবং শনি কিন্তু প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রম কিন্তু এই শনি দ্বারা বোঝা যায়। শনি কারোর পজিটিভ হলে সে কর্মকে বিশ্বাস করবে এবং কঠোর কঠিন পরিশ্রমকে কিন্তু সে বিশ্বাস করবে। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। কেমন? এবার শনি যখন পজিটিভ হয়ে যায় তাহলে শনির ঘরে এবং শনির দৃষ্টিতে 3, 7, 10 যে সমস্ত প্ল্যানেট চলে আসে, তাদের যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে বা নেগেটিভ ইনফ্লুয়েন্স থাকে, নেগেটিভিটি থাকে, তাহলে সেটাকেও কিন্তু শনি অফ করে দেয়। রিপেয়ার নাও করে দিতে পারে, কিন্তু সেই নেগেটিভিটিটাকে ব্লক করে দেয়। এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে শনি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং শনির ঘরে বা শনির সাথে যখন কেতু বসে রয়েছে,
তাহলে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কেতু যদি বলবান না হয় তুমি জীবনে কোনোদিন স্যাটিসফাই হতে পারবে না। কেতু যদি বলবান না হয়, কেতু কিন্তু 12 নম্বর ঘরে বা নেগেটিভ ঘরে বসে থাকলে কি হয়, আমরা কিন্তু মারাত্মকভাবে ছলনার আশ্রয় গ্রহণ করি এবং আমরা অনেক কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে যাই এবং সেখান থেকে পরিত্রাণের জন্য ভাবি ঈশ্বরকে ডোনেট করলাম অনেক টাকা, ঈশ্বরের বিশাল একটা পুজো করলাম, ঈশ্বরের পুজোর দিন খাওয়ালাম। আমি কিন্তু ঈশ্বর আল্লাহ গড সবের ক্ষেত্রেই বলছি, ঈশ্বর দিয়ে এক্সাম্পল দিচ্ছি কেননা বোঝাতে সুবিধে হবে তাই জন্য। তখন কিন্তু আমি অন্যায় করছি, তুমি আমাকে বাঁচাও, এই মানসিকতা চলে আসে। মানে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও, তোমাকে আমি তৃপ্ত করছি, এই মানসিকতা কিন্তু চলে আসে। আমরা দেখেছি 12 নম্বর ঘরে যখন কেতুর কানেকশন থাকে তখন সে কিন্তু ভীষণ ফাটকাতে বিশ্বাস করে, ভীষণ চটজলদি সফল হয়ে যাবার জন্য একদম ইললিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথেও কিন্তু সে যুক্ত হয়ে যায়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট এই ক্ষেত্রে কিন্তু আসছে না, যেহেতু শনির ঘরে বসে আছে এবং শনির দ্বারাই কিন্তু সে বলবান হচ্ছে। তাহলে আমার যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিভাবে আসবে, যখন আমি ডিসিপ্লিন হব, আমার নিয়মানুবর্তিতাকে যখন আমি মেনটেন করব। ফার্স্ট আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিভাবে আসবে, যখন আমি কর্মকে বিশ্বাস করব, কঠোর কঠিন পরিশ্রমকে বিশ্বাস করব, ঘাম ঝরাকে বিশ্বাস করব, লড়াইকে বিশ্বাস করব, তার সাথে ডিসিপ্লিনের ব্যাপারটা তো রয়েছে। আমি যদি কখনো, যেহেতু এটা একটা সার্বিক আলোচনা, কোনো কারণে দেখা যাচ্ছে আমার ছকের মধ্যে এই জায়গাটা নেগেটিভ হয়ে গেছে, যে আমার মধ্যে লাক, ভাগ্য, নিয়তি, কারণ এখন মহান মহান সেলিব্রিটিটা পর্যন্ত বলছে যেটা হবার সেটা হবেই, তোমাকে তুলে নিয়ে এসে করবে, তুমি কেউ নয়। তার মানে কতটা কনফিডেন্স লেস তারা আজকে যে স্থানে আছে তাই জন্য সেলিব্রিটি বলা হচ্ছে। এই স্থানটা, এখানে আমার কোনো কিন্তু কৃতকর্ম নেই, আমার কোনো হাত নেই, তিনি চেয়েছিলেন বলেই হয়ে গেলাম, এটা কোনোদিন সম্ভব? কখনো সম্ভব নয়। যখন আমার কনফিডেন্স লেভেল ডাউন থাকবে এবং যখন আমি ফ্লুকে সফল হয়ে যাব, তখন কিন্তু এই মানসিকতাগুলো লক্ষ্য করা যায়। তাহলে বিজনেসম্যানদের ক্ষেত্রে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, এবার একটুখানি চলে আসি, আমি যদি বিজনেসম্যানদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 7th হাউস 639 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু শনিকে উচ্চস্থ করছে, বুধকে উচ্চস্থ করছে এবং সেই বুধ কিন্তু রবিকে উচ্চস্থ করছে। আবার বৃহস্পতির ইম্প্যাক্ট পজিটিভ হয়ে যাচ্ছে, যদিও কিন্তু মঙ্গল একটু ডিটোরিয়েট করে যাচ্ছে। তাহলে মঙ্গল পাওয়ারলেস হচ্ছে না, কিন্তু তার যে পজিটিভ ইম্প্যাক্টের বাইরেও একটা এক্সট্রা ইম্প্যাক্ট কিন্তু ছড়াচ্ছে। কেন? তার কারণ ব্যবসার দিক দিয়ে ওভারঅল প্রেডিকশন যদি দেখা যায়, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের দুরন্ত বিজনেসের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস কোনো কারণে দেখা যাচ্ছে যে আমি যেই অঞ্চলটাতে বিজনেস করছি সেখানে ভালো বিজনেস হচ্ছে না, কিন্তু সেই অনুপাতে দেখবে তার অন্তত 10, 15, 20 ডবল বেশি বিজনেস তোমারও হচ্ছে। বা আমি যে বিজনেসটা করছি, আমার সামনে প্রচুর কাস্টমার, প্রচুর সেল হচ্ছে, আলটিমেট আমার লাভবানের জায়গাটাও তো দেখতে হবে, প্রফিটের জায়গাটাও তো দেখতে হবে। এবং এই যে আমাদের কেতু এবং শনির যে অবস্থান, সেটা কিন্তু কি হচ্ছে, সেটা কিন্তু রোলিং বিজনেসকেও কিন্তু অত্যন্ত পজিটিভ করে দেয়। একটা মানুষ একবার এলো, মাল নিয়ে চলে গেল, আর এলো না, তা কিন্তু নয়। বা রোলিং বিজনেস মানেও অনেকে কিন্তু বোঝে, যেহেতু 3 জায়গায়, একজন বিজনেসম্যানের 3 জায়গায় কিন্তু টাকা ইনভেস্ট করা থাকে, তাই না? তো এই যে রোল হচ্ছে, আমি যদি 1:1 হতো, একজন মাল নিয়ে চলে গেল, তাহলে কিন্তু সেটা কখনো রোলিং বিজনেস হতো না, তাই না?
তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেতু এবং শনির অবস্থান, এটা খুব সাধারণ, মানে আমাদের শিক্ষানবিশ অ্যাস্ট্রোলজাররাও জানে যে কেতু এবং শনির অবস্থান কিন্তু কি করে, রোলিং বিজনেস। একজন আসছে, আরো তিনজনকে নিয়ে আসছে, নিজেও আসছে, তিনজন আরো তিনজন করে নিয়ে আসছে, 9 জন, 10, 11 জন হয়ে গেল। এরকম করে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া তো কাস্টমার বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্যই করা যায়। বিজনেসের ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ড করার ক্ষেত্রে প্রোডাক্ট, আমি নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছি, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাট এমনটি হতেই পারে 10 দিন ধরে প্রবল বৃষ্টি হলো, বন্যা হয়ে গেল, এক্সাম্পল দিচ্ছি। এমনটি হতেই পারে আজকে বা 2 দিন ধরে এত বৃষ্টি হলো যে কাস্টমারই এলো না। এর রিফ্লেকশন কিন্তু আমার বিজনেস ক্ষেত্রের সাথে কখনো দেখা যায় না, তার কারণ এটা স্থান, কাল, পাত্র অনুযায়ী কিন্তু হয়। পাহাড়ে যারা বিজনেস করে, আর যারা ধরে নেওয়া যাক দুর্গাপুরে, রানীগঞ্জে, আসানসোলে বিজনেস করে, কেননা ওই স্থানটা কিন্তু উঁচু স্থান। আর পাহাড়ের জায়গাটা কি হয়, এমনিতেই মানুষ চলাচল কম বা নির্ভর করে থাকতে হয় ট্যুরিস্টদের উপর, তাহলে সেক্ষেত্রে দেখা গেল ওই জায়গাটা ক্লোজড হয়ে গেল, আর বিজনেসটা হচ্ছে না। তাহলে স্থান, কাল, পাত্র অনুযায়ী কিন্তু এই যে প্রেডিকশন করা হচ্ছে বা ক্যালকুলেশন করা হচ্ছে, সেটাকেও কিন্তু দেখা উচিত। কেমন? তার কারণ স্থান, কাল, পাত্র নির্বিশেষে যেখানে প্রচুর মানুষের সমাগম, সেখানে আমি যেরকম বিজনেস করব, দূর প্রান্তর গ্রাম, 20 জনের ফ্যামিলি, সেখানে টুকুস করে আমি বসে একটা গুমটি খুললাম, বিজনেস করছি, ততটা কি বিজনেস হবে? হবে না। তাহলে স্থান, কাল, পাত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি পার্টস রিলেটেড বিজনেসের জায়গা, তাহলে পার্টস রিলেটেড বিজনেসের জায়গা কিন্তু অত্যন্ত, মানে টেরিফিক বললেও কম বলা হয়। ইলেকট্রনিক্স রিলেটেড বিজনেসের জায়গা, ইলেকট্রনিক্স কোনো আইটেমকে আমি বিক্রি করব, সেই জায়গাটা কিন্তু ততটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না যতটা আমি দেখা যাচ্ছে, মানে কি বলবো, ইলেকট্রিক সাপ্লাই করি কেবল নয়, দেখা গেল আমার ইলেকট্রিক্যাল লাইন করি, আমি ইলেকট্রিক রিলেটেড কাজ করি, আমি হয়তো ঘরে ঘরে গিয়েই করি, অফিসে করি, যে কোনো ভাবে, মানে আমি সেই কাজগুলো জানি। অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মেশিনারি রিলেটেড কোনো কাজ, আমি কম্পিউটার সারাতে জানি, আমি ল্যাপটপ সারাতে জানি, আমি টিভি সারাতে জানি, আমি মোবাইল সারাতে জানি, অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধাতব বিজনেসের জায়গায় কিন্তু এক্সটেন্ড করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি যতটুকু বিজনেস করছি সেই বিজনেসটা ফ্লারিশ হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এক্সটেন্ড করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। প্রাত্যহিক জীবন ধারণ রিলেটেড বিজনেসের জায়গাটাই কিন্তু কি হবে, আমার কিছু সিদ্ধান্তের গলদ হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউস যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, আমার দৃষ্টিভঙ্গিটা সদর্থক নাও হতে পারে। আমার পাশের দোকানে প্রচুর লোক ভিড় করে রয়েছে, আমার দোকানে হয়তো ততটা নেই, আমি চাউর করে দিলাম, আমার এখানে ধার নিলেও কোনো অসুবিধা নেই, আপনি যখন খুশি তখন আপনি শোধ করলে হবে। এই যে প্রফেশনাল এথিক্সটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম, তার ফলে বিজনেস তো ধরলাম, কিন্তু প্রফিটের জায়গাটা হয়তো সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, বা মানুষ কিন্তু বিপদগ্রস্ত হয়ে বা দায় পড়ে আসছে, এখান থেকে বেশি ফায়দা তোলা যাবে। সেই জন্য কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেসের জায়গাটায় কোনো ইনভেস্ট যেন একদম না করা হয়। কন্ট্রাকচুয়াল বিজনেসের জায়গাটা টোটাল ফ্লপ, টোটাল ফ্লপ কিন্তু, হ্যাঁ। তার কারণ বৃহস্পতি রাহুর অবস্থান, মঙ্গল এবং কেতু দ্বারা যখন 4 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার ঘরকে দেখা যায়, এবং 5 নাম্বার ঘরের রিফ্লেকশন তো দেখতেই হয়, তাহলে কন্ট্রাকচুয়াল কাজের জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। এটা এমন হতেই পারে যে আমি সেরকম ভাবে কাজটা পাচ্ছি না, আবার এটাও হতে পারে যখন আমি কোনো কাজ পাবো, গিভ অ্যান্ড টেক পলিসি ছাড়া আজকের দিনে কিচ্ছু হয় না। এবার কি গিভ কি টেক, সেটা হচ্ছে নির্ভর করে
সিচুয়েশনের উপর, মানুষের উপর, অর্গানাইজেশনের উপর। তাহলে সেক্ষেত্রে আমি আমার যোগ্যতা আছে বলেই কেবল কাজটা পেয়ে গেলাম, কন্ট্রাকচুয়াল কাজ, সেটা আজকের দিনে অসম্ভব। আই এম এক্সট্রিমলি সরি টু সে, অসম্ভব। অনলাইন রিলেটেড বিজনেস জায়গাটা কিন্তু বেশ ভালো জুলাই মাসে আমি লক্ষ্য করতে পারছি। সেটা বস্ত্র হতে পারে, খাদ্য হতে পারে, অর্নামেন্টস হতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড হতে পারে, মানি হতে পারে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু টেলিকমিউনিকেশনের জায়গায় নেগেটিভ হয়ে যাচ্ছে, তার কারণ সেই জায়গাতেই কিন্তু এই যে মঙ্গলের অবস্থান, এবং মঙ্গল কিন্তু সেক্ষেত্রে তার দৃষ্টি দ্বারা, সপ্তম দৃষ্টি দ্বারা শুক্রকেও হিট করছে। শুক্র এবং মঙ্গলের অবস্থান কি করে, আমি যখন কমিউনিকেশনের জায়গাটা, টেলিকমিউনিকেশনের জায়গাটা বা সেলস মার্কেটিং জায়গা, যেখানে আমি কথা বলছি, কমিউনিকেট করতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমার এগ্রেসিভ হয়ে যেতে পারি, সেখানে আমি লুজ টক করতে পারি, সেখানে আমি এমন অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, সেখানে প্রফেশনালি যে যতটুকু কথা বলা প্রয়োজন তার বাইরে কথা বলতে পারি, আর সেখানে হঠাৎ করে আমি টেম্পারটা হারিয়ে ফেলতে পারি, আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, বা আমি যে প্রোডাক্টটাকে শো করছি সেই প্রোডাক্টটা আমি যতটা বলছি সেই অনুপাতে হয়তো কাজ করছে না, হতেও পারে। এই সব দিক দিয়ে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাহলে আমি যদি সেলস, মার্কেটিং, টেলিকমিউনিকেশন, তারপরে হচ্ছে আমাদের কমিউনিকেশনের জায়গাটা, এবং বাচিক শিল্পীদের ক্ষেত্রে আমি কিন্তু তাদের ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কিছু বলছি না। এই যে সমস্ত কিছুকেই তো যখন আমরা পারফর্ম করছি তার বিনিময়ে অর্থ নিচ্ছি, তাহলে সেটাও তো আমার প্রফেশনের জায়গায় সেরকম স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটায় ভীষণ সোকল্ড লাফড়াবাজি লক্ষ্য করা গেলেও ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত ফ্রুটফুল কিন্তু এই মাসে। যে যত চাপ নিতে পারবে তার তত কিন্তু মুনাফা হবে, লাভ হবে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কাস্টমার বৃদ্ধি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আমার বাজারটা বৃদ্ধি হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটাই কিন্তু অকস্মাৎ ব্লকড হয়ে যাবার জায়গা। যদিও আমি সার্বিক মতেই আলোচনা করছি, তার কারণ আমি যদি খুব ভালো মতন কেবল শুক্রকে দেখে নয়, কিন্তু শুক্রের অবস্থানও যখন মঙ্গল দ্বারা সমসপ্তমে হিট করছে, এবং সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় সেকেন্ড হাউসের রিফ্লেকশনও যখন চলে আসছে, কেননা থার্ড নাম্বার ঘরটাকে মঙ্গল যেহেতু হিট করছে 2:1% মধ্যে দিয়ে, তাহলে আমি একটা জিনিস অত্যন্ত উৎকৃষ্ট বানালাম, কিন্তু সেটা আমি স্যাটিসফাইও হলাম, আমি সেটা ফিনান্সিয়ালি স্যাটিসফাই হতে পারলাম না। অর্থনৈতিক সফলতার জায়গাটা এলো না, অর্থনৈতিক সফল হতে পারলাম না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পারফর্মিং আর্টের জায়গাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা সফল না হওয়ার জায়গা বা অর্থনৈতিক সফলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। চামড়া রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের জায়গাটাই কিন্তু বিজনেস বাড়বে, হয়তো আমাদের আদান প্রদানটা এখন সেই রকম ভাবে হবে না, কিন্তু বিজনেসটা অনেক বাড়বে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পানীয় তরল রিলেটেড বিজনেস বা তরল রিলেটেড বিজনেসের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যারা তোমরা জলে মাছ ছাড়ো, পিন বলে বোধহয়, পিন ছাড়ো, তারপরে এখানে কিন্তু খুব সাবধান, কেননা দেখা গেল অতিবৃষ্টি হয়ে গেল, বা যারা তোমরা জমিতে চাষ করো অতিবৃষ্টি হয়ে গেল, তারপরে ফলন নষ্ট হয়ে গেল, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান। মেকআপ, সেলুন, তারপরে স্পা রিলেটেড, পার্লার রিলেটেড বিজনেসের জায়গাটা মোটামুটি ভালোই। লাক্সারিয়াস আইটেম এই রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সার্বিকভাবে খুব একটা পজিটিভ নয়। যেমন পুজো রিলেটেড বিজনেসের জায়গাটা পজিটিভ এবং অলওয়েজ পজিটিভ থাকবে, আমি জানিও। শেয়ার ট্রেডিং
শেয়ার মার্কেট রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু আমি জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেরকম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। বাট যেটা আমি দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা, বা আমার একটা রেস্টুরেন্ট হচ্ছে সেখান থেকে অনলাইনে খাবার বেশি যাচ্ছে, পজিটিভ রয়েছে। কিন্তু হোটেল রিলেটেড বিজনেসের জায়গাটা বিন্দুমাত্র পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। যেমন গহনা রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি শুনছিলাম, এইসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুনছিলাম যে রূপোর ভ্যালু বেড়েছে, দাম বেড়েছে। যাই হোক, রূপোর পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, তামাও কিন্তু পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পিতল, তামার এই জাতীয় দেখা যাচ্ছে, থালা রয়েছে, বাটি রয়েছে, গ্লাস রয়েছে, পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গোল্ডের জায়গাটাও কিন্তু বিজনেসের ক্ষেত্রে, মানে গোল্ডের ভ্যালু বেড়ে যাবে সেটা বলছি না, গোল্ড রিলেটেড আমি বিজনেস করি, বিজনেসটা ভালো হচ্ছে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য পরিষেবা এবং গৃহে গিয়ে, হ্যাঁ, আমরা স্বাস্থ্য পরিষেবা রিলেটেড যারা বিজনেস করে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানে অপারেশন এর যে যন্ত্রপাতি বা অপারেশন করা, হ্যাঁ, এই জায়গাটাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অত্যধিক বেড়ে যাবে। যদিও এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে কারোর অপারেশন বেড়ে যাবে, কিন্তু আমি যদি এই যন্ত্রপাতিও তো কিনতে হয়, এই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আরেকটা জিনিসও কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যারা মনে করো অনেকে আছে না ইউটিউবের চ্যানেল, এই আমার মতোই যেমন চ্যানেল রয়েছে, বা অনেকে ওই শর্ট ভিডিও করে, নানান যে অ্যাপসগুলো রয়েছে আমি অত অ্যাপস জানি না। তারপরে ধরো ফেসবুকে যেমন, এখানে যারা পারফর্ম করে বা এখানে যারা করছে, কি করছে না করছে সেই নিয়ে আলোচনা করতে চাইছি না, কিন্তু জুলাই মাসে এখান থেকে আর্নিং এর জায়গাটাও কিন্তু আমি অনেক লক্ষ্য করতে পারছি এবং বেশ ভালো লক্ষ্য করতে পারছি। কিভাবে করছে সেটা তাদের উপর নির্ভর করছে, কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি। আমি যদি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করি, তাহলে সাবঅর্ডিনেট কর্মচারীর সাপোর্টের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কলিগসরা খুব একটা পজিটিভ হবে তা নয়, কিন্তু তুমি নিজেই দেখবে যে কি সাবঅর্ডিনেট মানে কর্মচারী, হ্যাঁ, কি কলিগস, এদেরকে হ্যান্ডেল তুমি মারাত্মক করতে পারবে। সিচুয়েশনকে কিভাবে কন্ট্রোল করতে হয়, মকর রাশির জাতক জাতিকারা কিন্তু জুলাই মাসে সেটা একদম মানে কি বলবো দেখিয়ে দেবে যে কিভাবে সবকিছুকে হ্যান্ডেল করতে হয়, যে কোনো পরিস্থিতিকে, হাওয়া গরম কিভাবে সেটাকে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু তারা দেখিয়ে দেবে। অপোজিট সেক্স কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে খুব সাহায্য করবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। শরীর থাকলে কিছু না কিছু প্রবলেম হবে, কিন্তু আমার পারফরমেন্সের ক্ষেত্রে ঘাটতি হয়ে যাচ্ছে শরীরের জন্য, সেটা লক্ষ্যও করা যাচ্ছে না। গৃহগত সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বিপুল চাপ বৃদ্ধি, রেসপন্সিবিলিটি মারাত্মক রকমের বৃদ্ধি হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং সেইগুলোকে কিন্তু আমি নিজের আওতার মধ্যে, আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবো, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, মকর রাশির জাতক জাতিকারা কখনো কোনো মতেই কিন্তু, যদিও এটা আমি সার্বিক আলোচনা করছি তবুও বলছি, ইললিগ্যাল অ্যাক্টিভিটিসে কখনোই কিন্তু জড়াবে না, কখনোই কিন্তু তারা, বুঝলি, এখানে 6 মাসের মধ্যে টাকা ডবল হয়ে যায়, শুনবে, হাসবে, কেমন, তারপর বলবে শোন এদিকে আয়, 1 কাপ কফি খা, বাড়ি চলে যা, একদম চ্যালেঞ্জ। আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যেহেতু সততার কারকতা হচ্ছে শনি, সেই শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে, এবং শনি এবং বুধের ইম্প্যাক্টও পজিটিভ, যদিও বুধ অত্যন্ত ক্ষীণ হয়ে রয়েছে, তার ফলে কি হয়ে যাবে, বেশি যুক্তিফুক্তি নয়, একটা সৎ জিনিস, অনেস্টি, দেখা যাচ্ছে একটা মানুষ সে ডিসঅনেস্ট মুভমেন্ট করছে, ডিসঅনেস্ট বিহেভিয়ার করছে,
বা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে মহিলারা রয়েছে, সেখানেও একটা আমার হয়তো খুব প্রিয় বন্ধু বা কলিগস, সে দেখা যাচ্ছে খিস্তি খেউর মারছে বা র কথা বলছে, তখন কিন্তু আর্গুমেন্ট বা ঝাড়পুষ দেওয়া বা এই যে প্রতিবাদ করা, এটা কিন্তু প্রতিবাদ জিনিসটা আলাদা, কিন্তু এই যে তার মধ্যে যদি কখনো উগ্রতা চলে আসে বা সে যদি কখনো কাউকে হিট করে কথা বলে, মকর রাশির জাতক জাতিকারা, তার মানে যাকে হিট করছে সে অসংলগ্ন বিহেভ করছে, ইললিগেল বিহেভ করছে, প্রফেশনাল এথিক্সকে মানছে না। এগুলোকে কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। যেমন কর্মক্ষেত্রের পরিবেশ তোমার আয়ত্তের মধ্যেই থাকবে, এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আবেগের জায়গাটা, আবেগ তো মানুষ মাত্র থাকবেই, কিন্তু সেটাকে সঠিক পরিমিত থাকবে এবং সেটাকে কিন্তু তুমি ইমপ্লিমেন্ট বা ইউজ খুব ভালো মতন করতে পারবে। এবং বসের সাথে তোমার যেরকমই সম্পর্ক থাকুক, জুলাই মাসে বস তোমাকে সামনাসামনি বলবে কি পেছনে বলবে সেটা বসের উপর নির্ভর করছে, কিন্তু বস তৃপ্ত হবে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আমি যদি এখন খুব ভালো মতন শিক্ষার জায়গাটা চলে আসি, তাহলে আমি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে আর কি, বন্ধুত্বের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। শুধু একটা জিনিস মাথায় রেখো, যে কেবলমাত্র আমি স্টুডেন্ট, সারাক্ষণ পড়াশোনা সিরিয়াস হয়ে রয়েছি, সারাক্ষণ আমি আমার লক্ষ্য বা কনসেন্ট্রেশনের জায়গায় আলোকপাত করছি, এখান থেকে একটু মাঝে মাঝে কিন্তু ঠান্ডা হাওয়ার মতন একটু কিন্তু নিজেকে মেলে ধরতে হয়, একটু স্বাধীন হতে হয়, একটু হলেও বেনিয়ম হতে হয়। তার কারণ এই যে ছাত্রাবস্থা, ছাত্র অবস্থা, এই স্টুডেন্ট, এই যে জীবনটা, এই সময় তুমি সিরিয়াস থাকো, সবকিছু করো, কিন্তু সব সময় এতটাও সিরিয়াস থেকো না যেটা তোমাকে বা তোমার উপর চাপের সৃষ্টি করবে। তেমন একটুখানি, তার কারণ এই মানুষের কৈশোর, যৌবন, তারুণ্য, এর মধ্যেই তো ছাত্র অবস্থা বা আমাদের যে ইয়ং ব্লাড রিফ্লেকশন, এইটাকে এনজয় করা প্রয়োজন। কারণ এইটা একবার চলে গেলে তুমি যতই হরমোন ইনজেক্ট করো আর যতই যাই জল খাও আর যতই তুমি জিম করো আর যাই করো, কিশোর অবস্থা চলে গেলে আর সেই সিচুয়েশন আসে না। যুবা অবস্থা, যুবক অবস্থা চলে গেলে, তার তারুণ্য চলে গেলে, কেননা আমরা যতই মনে করি যে আমরা 40-50 এবার বয়স হয়ে যাচ্ছে, আমি ফিট থেকে নিজেকে একদম সেই কিশোর অবস্থাটা নিয়ে আসবো, সেটা শরীরের দিক দিয়েও সম্ভব নয়, সেটা মনের দিক দিয়েও সম্ভব নয়। তার কারণ কিশোর অবস্থা থেকে প্রৌঢ় অবস্থা যাওয়া পর্যন্ত প্রচুর অভিজ্ঞতা তোমাকে এমনিতেই কিন্তু তোমার যে কথন, তোমার যে যুক্তি, তোমার যে সিদ্ধান্ত, তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছুকে এমনিতেই পরিবর্তন করে দেয়। তাই জন্য ছাত্র অবস্থাটাকেও এনজয় করাটা ভীষণ প্রয়োজন। এনজয় মানে মদ খাওয়া, সিগারেট খাওয়া বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মানে বেশি পরিমাণে হ্যান্ডেল করা বা গার্লফ্রেন্ড রাখা নয়। আমি আশা করি কি বলছি তুমি বুঝতে পারছো, আমি আশা করি বলছি। কেমন আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, যেটা বললাম সেটা কিন্তু এক্ষেত্রে লক্ষ্যও করা যাচ্ছে, তা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে কিন্তু উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত, তারা কিন্তু ভীষণ প্রেমজ সম্পর্কে লিপ্ত হতে পারো। এবার দেখা যাচ্ছে সারাদিন পড়াশোনা করতে হচ্ছে, সবকিছু করতে হচ্ছে। এবার এই যে আমরা বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তার উপর যদি কিছু থাকে, সব জায়গায় তো যাচ্ছি, যাওয়ার পর তো আমাকে তো নিজেকে সেই পড়াটা তৈরি করতে হবে। দেখা যাচ্ছে আমি রাত্রিবেলা থেকে পড়াশোনা করব, কি রাত 2 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনার মধ্যে 2-2.5 ঘন্টা শুধু প্রেমিক বা প্রেমিকার সাথে কথা বলতেই কাটিয়ে দিলাম।
ইনফ্যাচুয়েশনের জায়গাটা তো লক্ষ্য করা যাচ্ছে, এটাকে অস্বীকার করে লাভ নেই। কেমন? আর অপোজিট সেক্সের আকর্ষণ ডিক্রিজ করে দেবে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যারা তোমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, হ্যাঁ, যারা তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের, তাদের ক্ষেত্রে অসংযমী সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়া, অ্যান্ড্রয়েড ফোন হাতে যখন রয়েছে, তখন একটা বাচ্চা ছেলে সেটাকে মিসইউজ করবে না, আমি সেটা বিশ্বাস করি না। কেননা সে একদম বাচ্চা, খুললে পরেই দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা এগুলো বেশি বলতে গেলে আবার অনেকের খারাপ লাগবে, কিন্তু এই জায়গাগুলো তো লক্ষ্য করা যাচ্ছে। আমরা ছাত্র ছাত্রীদেরকে দোষ দিচ্ছি, আমার চেম্বারে অনেকে আসে, মায়েরা, বাবারা, আমার মেয়ে বা আমার ছেলে মোবাইলেই দেখতে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখন মোবাইলটা খুললেই যদি সারাক্ষণ ধরে সেক্সুয়াল যে মানে কি বলবো কন্টেন্টের জায়গা যদি লক্ষ্য করা যায়, সেক্সুয়াল সাবজেক্ট নিয়ে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা যদি লক্ষ্য করা যায়, আমি এবার খবর শুনবো সারাক্ষণ ধরে 5 বছরের মেয়েকে 4 জন প্রৌঢ় মিলে এই করলো ওই করলো, এখান থেকে কখনো পজিটিভ কোনো কিছু পাওয়া যায় না। খবরকে রসালো করে, খবরকে একদম চটপটি করে সেগুলো সেল তারা করছে, প্রফেশনাল এথিক্স, সেল করতেই হবে খবরগুলো, যেখানে এত খবরের চ্যানেল, নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, কিন্তু সেইগুলোকে যখন বাচ্চারা, শিশুরা, কিশোর, যুবক মানে যুবক, যুবতী বা তরুণেরা দেখছে, অ্যাডাপ্ট করছে, সেখান থেকে সে তো পজিটিভ কোনো রকমের মানে পজিটিভিটির জায়গাটা তো সে পাচ্ছে না, সেখান থেকে সে কিন্তু নেগেটিভিটিটাকে অ্যাডাপ্ট করছে। পরবর্তীকালে তার বিহেভিয়ারের মধ্যে, তার ব্যবহারের মধ্যে, তার দৃষ্টিভঙ্গির মধ্যেই কিন্তু সেই নেগেটিভ ইম্প্যাক্ট বা ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করা যাচ্ছে। কেমন? তবে একটা যেটা আমি দেখতে পাচ্ছি যে কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। মানসিক ডিপ্রেশন, তার কারণটা কিন্তু তুমিই হবে, সেটা কিন্তু সারাক্ষণ ধরে আমাকে হতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, হ্যান হতে হবে বলে চিন্তা করে যাচ্ছ, হতে পারে। আর তা না হলে মানসিক ডিপ্রেশনটা চলে আসতে পারে, তার কারণ ওই যে বললাম বারবার ধরে, দেখা গেল মা একটা কোনো কাজ বারণ করেছিল, বা বাবা কোনো কাজ বারণ করেছিল, বা দেখা যাচ্ছে স্যার কোনো কাজ বারণ করেছিল, টিচার, শিক্ষক, পথপ্রদর্শক, সেক্ষেত্রে আমি আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম বা মনে করলাম যে আমার শত্রু, সেরকম ভাবে আমি কথা বললাম। পরবর্তীকালে যখন রিয়েলাইজ করছি, তখন কিন্তু আমার খারাপ লাগছে, মানসিকভাবে আমি তখন অসুস্থ বোধ করছি, মানসিক ডিপ্রেশনের জায়গাটা চলে আসছে, এটাও হতে পারে। দ্বিতীয়ত দেখা গেল সোশ্যাল মিডিয়াতে কাউকে আমি অত্যন্ত মানে কাছের বন্ধু বলে মনে করেছিলাম, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, কাঁঠালের আম সত্যের মতন, সোনার পাথর বাটিতে। তাহলে যখন বুঝতে পারছি যে যাকে আমি গার্লফ্রেন্ড মনে করে এতদিন ধরে কথা বলে গেলাম, সে আসলে একটি পুরুষই ছিল, বাস তখন আমি কষ্ট পাচ্ছি। বা দেখা গেল আমি আমার একটা বান্ধবীকে খুব ভালোবাসতাম, দেখা গেল আমারই প্রিয় বন্ধু তার সাথে যে এতদিন ধরে প্রেম যে চক্কর করছে, বুঝতে পারছি না। ওই জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম ঠুনকো ঠুনকো ব্যাপারে, কেননা তোমরা হাজারো বয়স তো কম, এরকম এরকম একদম এগুলো এই পরবর্তীকালে বয়স বাড়লে বুঝতে পারবে এগুলোর কোনো রকমের কোনো ভ্যালুই নেই আমাদের জীবনে, কিন্তু এই ব্যাপারগুলো আমাদের অত্যন্ত মনকে আঘাত বা মনকে চঞ্চল, রিয়াকশন, রিপারকেশনের জায়গাটা তীব্র করে দেয় যখন আমাদের কম বয়স থাকে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আরেকটা জিনিসও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, অন্যের কথাকে গুরুত্ব দেওয়া বা অন্যের কথা দ্বারা কিন্তু আমি উৎসাহিত হয়ে যাচ্ছি, অন্যের কথা দ্বারা আমি নিজেকে জাজ করছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর নেশা করতে যেও না, শরীরটাকে একটু দেখে শুনে রেখো, যাতে কোল্ড কাপ বা এই এখন বর্ষাকাল কোনো ডিজিজ না হয়, ভাইরাল ফিভার না হয়, সেই জায়গাগুলো দেখো। ব্যক্তিগত জীবনটা মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ।
কেননা আমি যেটা দেখতে পাচ্ছি যে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার পরিবারকে ভালো রাখার জন্য এবং নিয়মানুবর্তিতার জায়গা, এই তিনটে জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ রয়েছে। শ্বশুর বাড়ি থেকে পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে। শুধু নেগেটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, গৃহে কিন্তু রোগ বৃদ্ধি পেতে পারে এবং সেটা অকস্মাৎ রোগ বৃদ্ধি পেল, আমি বুঝতেই পারলাম না, হঠাৎ করে দেখা গেল আমার বাবা এত অসুস্থ হয়ে গেল, মা এত অসুস্থ হয়ে গেল, বর অথবা বউ এত অসুস্থ হয়ে গেল, সন্তান এত অসুস্থ হয়ে গেল যে তাকে হসপিটালাইজ করতে হলো, এই ধরনের ব্যাপার। কেউ যদি রোগ চেপে রাখো তাহলে কিন্তু জুলাই মাসে সেটা ফ্লারিশ করে যাবার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সংযম বা আমাদের ব্যক্তিগত জীবনের যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো কিন্তু খুব পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু বেশ পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আত্মীয় স্বজনের জায়গাটা, দূরের আত্মীয় স্বজন থেকে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। আমার একদম শয়নকক্ষে প্রবেশ যেন কেউ না করতে পারে, এরকম কোনো ফ্রেন্ড রাখার দরকার নেই। আর এই যে আমাদের এই পাড়াপড়শির জায়গাটায় কিন্তু, পাড়াপড়শির জায়গাটাতে সবাই নেগেটিভ সেটা নয়, কিন্তু যারা শত্রুতা করবে তারা কিন্তু জ্বলনে শত্রুতা করবে। শত্রুতা সেরকম ভাবে কোনো রকমের নেগেটিভ যে এফেক্ট সেটা কিন্তু ফেলতে পারবে না, এটাও লক্ষ্য করা যাচ্ছে। চাহিদা সীমাবদ্ধ থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। রোগের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, মানসিক রোগের জায়গাটা, সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা, গল ব্লাডার কিডনি রিলেটেড স্টোনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন সাদাস্রাব রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর হজম রিলেটেড প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, পেট, তারপরে গ্যাসের প্রবলেম, পেটের প্রবলেম, হজমের প্রবলেম, চোয়াপার ঢেকুর ওটা, এই ধরনের জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মল রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। বুকে যদি কখনো যন্ত্রণা হয়, আমরা তো কেউ ডাক্তার নই, সাদা পোশাকের ভগবান হচ্ছে ডাক্তার, অবশ্যই ডাক্তারকে দিয়ে কোনো মেডিসিন শপে গিয়ে আমার এখানে ব্যথা করছে একটা মেডিসিন দিয়ে দাও তো করো না। একদম ডাক্তার বাবুর কাছে গিয়ে আমার এই প্রবলেম হচ্ছে, এটা কি হচ্ছে জেনে তারপর কিন্তু মেডিসিন নিও, কেমন? অবশ্যই কিন্তু। আর অকস্মাৎ রোগ বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি শত্রুতার জায়গাটা লক্ষ্য করি, তাহলে দক্ষিণ দিক থেকে এবং এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে আর পি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু খুব সাবধান হতেই হবে। আমি যদি শুভ রং লক্ষ্য করি, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কালো রং শুভ, নীল রং শুভ এবং হলুদ রং কিন্তু অত্যন্ত শুভ। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 সংখ্যা, 14 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক, উত্তর পূর্ব কোণ। মকর রাশির জাতক জাতিকা, তোমরা যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত, ভাবছো এবার একটু বিবাহ নিয়ে আলোচনা করা যাক। বিবাহ নিয়ে আলোচনা মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই করতে পারো। শুধু মাথায় রেখো, বৃষ রাশি এবং ধনু রাশি এবং তুলা লগ্ন এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। যারা তোমরা মকর রাশির জাতক জাতিকা দেখে শুনে বিবাহ করবে, এই আলোচনাটা করতে চাও আর কি, তাদেরকে জানিয়ে রাখি, সিংহ রাশি এবং মকর রাশি আর তুলা লগ্ন যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। বিবাহ নিয়ে আলোচনা করার সঠিক সময় 4:01 PM থেকে শুরু করে 8:12 PM।